Hi friends, welcome to my channel Moments and Magic. I hope you all are doing fine. আজকে আমরা রান্না করব মোরগ পোলাও। এই মোরগ পোলাওয়ের রেসিপিটা অ্যাকচুয়ালি আমার মায়ের। তবু আমি তার মতো যেহেতু ভালো রাঁধুনি না, হয়তো অতটা ভালো হয় না, তারপরে যতটা হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে, রান্না করে দেখবেন। আর এটার জন্য আমি এখানে মুরগির রান ব্যবহার করেছি শুধু। আপনারা পুরো মুরগিটাকে রোস্টের মতো 4 টুকরা করে কেটেও ব্যবহার করতে পারেন। প্রথমেই রানগুলো ধুয়ে আমরা লবণ মাখিয়ে রাখছি 10 মিনিট। এরপরে একটি পাত্রে আমরা ঘি আর তেল গরম করে এই রোস্টগুলোর মুরগিগুলো ভেজে নেব। এর সাথে এই মশলাগুলো আমাদের ব্যবহার হবে একটা ব্লেন্ডার জগে টক দই, কাজু বাদাম, পপি সিডস, পোস্তদানা যেটাকে বলে, এর সাথে কেওড়া জল, গোলাপ জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই আমরা গরম মশলা গোটাগুলো দিয়ে একটু ভেজে তার সাথে বেরেস্তা দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এতে আমরা অ্যাড করব আদা রসুন, 1 টেবিল চামচ রসুন আর 1 টিস্পুন আদাটা হাফ হবে রসুনের। হ্যাঁ, এর সাথে 2 টেবিল স্পুন আমি টমেটো সস দিচ্ছি। আর শুকনো যে মশলাগুলো ছিল ওগুলো সব এখানে দিয়ে দিয়েছি, আলু বোখারা আর কিশমিশটা বাদে। এগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠে আসলে ভাজা মুরগিগুলো আবার এর মধ্যে মেশাবো, মিশিয়ে দিয়ে ভালো মতো কষানো হলে যখন আবার তেল উঠে আসবে, ঢাকনা দিয়ে হালকা হিটে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মুরগিটা হালকা সিদ্ধ হলে এর মধ্যে আমরা অ্যাড করব 1 কাপ দুধ। অ্যাড করে এটাকে ভালোভাবে নাড়তে হবে, কারণ বাদাম দুধ দুটোই ধরে যায়। হ্যাঁ, এভাবে নেড়ে চেড়ে ভালো মতো জিনিসটা সিদ্ধ হয়ে আসলে মুরগিগুলোকে আমরা তুলে রাখবো। রেখে যে মশলাটা আছে ওই মশলাটাকে ভালোভাবে জাল দিয়ে তেল উঠিয়ে নেব। এতে এবারে আমরা 1 ঘন্টা ধরে প্রিসোকড পোলাওয়ের চাল ঝরিয়ে নিয়ে ওটা ভাজবো দিয়ে। ভালো করে ভেজে 7 কাপ পানি দিচ্ছি। যদিও আমি 4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, সেই হিসেবে 8 কাপ দেওয়ার কথা, বাট যেহেতু ভিজিয়ে রাখা ছিল তাই 1 কাপ কম দিলাম। যখন পোলাওয়ের চালটা একটু শুকিয়ে আসবে পানিটা, তখন আমরা এটাতে শাহজিরা, আলু বোখারা, কিশমিশ, একটু সামান্য চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর উপরে কাঁচামরিচ, আগে থেকে রান্না করে রাখা যে মুরগির রানগুলো আর সামান্য বেরেস্তা ছিটিয়ে দিয়ে, উপরে চাইলে একটু ঘি আর আপনি গরম মশলাও ছিটিয়ে দিতে পারেন, দিয়ে দমে রাখবো নিম্নে আধা ঘন্টা হয়ে গেলে দম উঠিয়ে দেখলাম আমাদের পোলাও একেবারে রেডি। আমরা এটাকে ডিশ আউট করে সার্ভ করব এবং গরম গরম এনজয় করব মোরগ পোলাও। থ্যাংক ইউ।